জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। গত কয়েকদিন আপনাদেরকে হৃদয় দাসের কথা শ্রবণ করাচ্ছিলাম, কিন্তু আজকে পবিত্র শিব চতুর্দশীর ব্রত উপবাস। অনেকে আজকে শিব চতুর্দশীর ব্রত করবেন, তাই আজকে আমি আপনাদেরকে শ্রবণ করাবো শিব চতুর্দশীর ব্রত কথা। কালকে আপনারা আবার শ্রবণ করতে পারবেন হৃদয় দাসের কথা। তো আসুন আজ শিব চতুর্দশীর ব্রত কথা শ্রবণ করি। বহুকাল আগে বারাণসীতে এক বেদ বসবাস করতেন। তো সেই বেদ সারাদিন ধরে বিভিন্ন পশুকে মেরে সেই পশুর মাংস বাজারে বিক্রি করে তবে তার সংসার চালাতেন। এভাবে দীর্ঘদিন যায়। একদিন ঘটনাচক্রে এরকম হয়, সেই বেদ পুরো বন ঘুরতে থাকে শিকারের খোঁজে, কিন্তু দুর্ভাগ্যবশত কিংবা পূর্বজন্মের প্রারব্ধের কারণে তার শিকার মিলে না। সেদিন উপবাসে পিপাসায় কাতর হয়ে পুরো বন ঘুরতে থাকে, কিন্তু কোনো শিকার পায়নি। অবশেষে সে যখন বাড়ির দিকে ফিরে আসবে, সন্ধ্যা নেমে আসলো। সন্ধ্যা যেহেতু নেমে আসছে আর তিনি রাস্তা দেখতে পাচ্ছিলেন না, তাই সে বেদ কি করলো, একটা গাছের নিচে বসে বিশ্রাম নিতে লাগলো। কিন্তু রাত বাড়তেই জঙ্গলে বিভিন্ন পশু পাখি হিংস্র জীবজন্তুর ডাক শোনা যাচ্ছে। ভয় পেয়ে বেদ তখন গাছের উপরে উঠে গেলেন। ঘটনাচক্রে সেই গাছটি ছিল বেল গাছ। সেই গাছের উপরে উঠে বেদ বিশ্রাম নিচ্ছিলেন। ঘুমও আসছিল না, যেহেতু ক্ষুধা পিপাসায় কাতর হয়ে আছে। বাড়িতে তার ছোট ছোট ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, তাদের কথা মনে পড়ছিল। তারা আজকে সারাদিন আমার জন্য অপেক্ষা করছে, কখন বাবা আসবে, কখন বাবা খাবার নিয়ে আসবে। হয়তো আমার ছোট ছোট ছেলে মেয়েদের আজকে সারাদিন খাওয়ারই জোটে নাই। তার ছেলে মেয়েদের কথা চিন্তা করছে। চিন্তা করতে করতে তার চোখে জল এসে গেল। তার চোখে যখন জল এসে গেল, সেই চোখের জল যখন নিচের দিকে পড়ল, ওই নিচের দিকে জলটা পড়তেই বেলপাতার উপরে পড়ল। শিশিরে ভেজা বেলপাতা তার চোখের জলকে সঙ্গে নিয়ে মাটিতে পড়লেন। সেই বেলগাছের নিচে কি ছিল? এক শিবলিঙ্গ ছিল। কেউ জানতো না যে সেই গাছের নিচে এক শিবলিঙ্গ আছে। ওই বেদ বারবার তার ছেলে মেয়ের কথা মনে করে, স্ত্রীর কথা মনে করে, তার দু চোখ বেয়ে জল পড়ছে। এদিকে গাছটা শিশিরেও ভিজে আছে, পাতাগুলো নরম হয়ে আছে। তাই বেদ যতবার নড়াচড়া করছে, অনেক বেলপাতা ঝরে ঝরে পড়তে লাগলো শিবের মাথায়। আর কিছু কিছু বেলপাতার মধ্যে বেদের চোখের জলও লেগেছিল। সেই চোখের জল যুক্ত বেলপাতা, শিশিরে ভেজা বেলপাতা ওই বেদের কারণে শিবলিঙ্গের মাথার উপর পড়তে লাগলো। তাই অজানা সত্ত্বে সেই বেদের শিব চতুর্দশীর ব্রত উপবাস পালন হয়ে গেল। কেননা বেদ যেদিন সেই বৃক্ষের উপরে আশ্রয় নিয়েছিলেন, সেই দিন শিবরাত্রির ব্রত উপবাস ছিল। বেদ জানতোই না সেদিন শিবরাত্রি ছিল, কিংবা বেদ এটাও জানতো না সেটা বেলগাছ, অথবা বেদ এটাও জানতো না সে গাছের নিচে একটা শিবলিঙ্গ আছে। অনিচ্ছা সত্ত্বে, অজানা সত্ত্বে তার শিবরাত্রির ব্রত উপবাস পালন করা হয়ে গেল। সকাল হলে বেদ বাড়ি ফিরে আসলো, কেননা সে বহু চিন্তায় ছিল তার ছেলে মেয়ে স্ত্রী কেমন আছে। বাড়ি ফিরে আসলো। সারা রাত ধরে তার স্ত্রী এবং সন্তানরাও বাবার জন্য চিন্তা করছিলেন। বাড়ি ফিরতেই তারা বহুত খুশি হলেন এবং তাদের চিন্তার অবসান ঘটল। বেদের স্ত্রী তাকে খেতে দিলেন, যা কিছু তাকে আহার করতে দিলেন। বেদ খেতে বসছে, এমন সময় এক অতিথি আসলো। বেদ কি মনে করে নিজের খাবারটা না খেয়ে সে অতিথিকে প্রদান করলেন। এতে করে তার পরের দিনের পারণের যে পুণ্য ফলটা, সেটাও তিনি পেয়ে গেলেন। অর্থাৎ আগের দিন তার ব্রত উপবাস হয়ে গেল, শিবলিঙ্গ স্নান হয়ে গেল, আর এদিকে পারণও হয়ে গেল। কিছুদিন পর সে বেদ অসুস্থ হয়ে পড়ল। ধীরে ধীরে তার আয়ু শেষ হওয়ার ফলে তার মৃত্যু হলো। মৃত্যু হতেই সেখানে যমদূতরা সে বেদকে নিতে আসলেন। কিন্তু যমদূতরা নিতে আসলে কি হবে, সেখানে তো শিবদূতেরাও গিয়ে উপস্থিত হলেন। শিবদূত বলছে আমাদের, আর যমদূত বলছে সারা জীবন পাপ করেছে এ আমাদের।
দুজনের মধ্যে ঘোরতর যুদ্ধ লেগে গেল। যুদ্ধে তো যমদূত পরাজিত হলেন আর জয়ী হয়ে গেলেন শিবদূত। শিবদূতেরা এই বেদের প্রাণ নিয়ে চললেন শিবলোকে, কৈলাসে। কৈলাসের দরজায় কে পাহারা দিচ্ছে? নন্দী মহারাজ। এদিকে যমদূতেরাও পিছন পিছন যাত্রা করলেন এটা জানার জন্য যে কি কারণে, কি পুণ্য ফলে এই বেদ কৈলাস প্রাপ্তি হলো। তাই কৈলাসের দরজায় যখন নন্দীকে দেখতে পেলেন, তারা নন্দীকে প্রশ্ন করলেন। নন্দী মহারাজ তাদের সমস্ত প্রশ্নের উত্তর দিলেন যে দেখো, এই বেদ নিজের অজান্তে হলো শিব চতুর্দশীর ব্রত উপবাস থেকেছিল। সারা রাত গাছের ডালে বসে সে জেগে কাটিয়েছে। সারা জীবন ভগবানের নাম না নিলেও তার ছেলে মেয়ের চিন্তায় হোক বা যে কোনো কারণে হোক, সে ভগবানকে এটা জানিয়েছিল তারা যেন ভালো থাকে। কোনো না কোনোভাবে সে ভগবানকে এক দুবার হলেও স্মরণ করছিল। তাই সেই পুণ্য ফলে বেদ আজ কৈলাসে আসলো। যমদূতরা ফিরে গেল যমরাজার কাছে। যমরাজার কাছে ফিরে গিয়ে সমস্ত বৃত্তান্ত বললেন যে আমরা তো গিয়েছিলাম সে বেদকে আনতে, কিন্তু বেদকে আনতে পারলাম না, সে তো কৈলাসে চলে গেল। যমরাজা তখন বললেন, দেখো, যারা বিষ্ণু ভক্ত, ভগবান বিষ্ণুর যারা উপাসক, তারা মৃত্যুর পর বিষ্ণুলোকে গমন করবেন, বিষ্ণু দূতেরা তাদেরকে নিতে আসবে। যারা শিবের উপাসক বা শিবরাত্রি যারা পালন করেছে একবার হলেও, তাদেরকে তো শিবদূতরা নিতে আসবে, কৈলাস তাদের যাত্রা হবে। আর বারাণসীতে যারা মৃত্যুবরণ করবে তাদেরকেও যমদূত নিতে পারবে না, তারাও তো ভগবতের শিবলোক প্রাপ্ত হবে। বাদ বাকি যে পাপীরা আছে তাদেরকে কেবল যমালয়ে নিয়ে যেতে হবে। এই সমস্ত কথা শ্রবণ করিয়ে উপদেশ প্রদান করলেন যমরাজা তার যমদূতদেরকে। এরপর থেকে ধীরে ধীরে পৃথিবীতে শিব চতুর্দশীর ব্রতের কথা প্রচার হতে লাগলো। মানুষ শিব চতুর্দশীর ব্রত করতে লাগলো, শিবলিঙ্গকে স্নান করাতে লাগলো। অনেকে তো পার্থিব শিবলিঙ্গ মাটি দিয়ে তৈরি করে তারপর সে শিবলিঙ্গকে চারটে শিবলিঙ্গ তৈরি করতে হয়। প্রতি প্রহরে একটা করে শিবলিঙ্গকে স্নান করাতে হয়। প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর, চতুর্থ প্রহর। ধরুন সকাল 9টা থেকে বা ভোর 6টা থেকেও যদি আমরা হিসাব করি, ধরুন ভোর 6টা থেকে 9টা এক প্রহর, প্রথম শিবলিঙ্গকে স্নান করালেন কি দিয়ে? দুধ দিয়ে। তারপর 9টা থেকে 12টা দ্বিতীয় প্রহর, সেটাকে স্নান করালো কি দিয়ে? দই দিয়ে। তারপর তৃতীয় প্রহর 12টা থেকে 3টার মধ্যে তৃতীয় প্রহর কি দিয়ে স্নান করানো হবে? ঘি দিয়ে। চতুর্থ প্রহর 3টা থেকে 6টার মধ্যে সে চতুর্থ প্রহরে চতুর্থ শিবলিঙ্গটা স্নান করাতে হবে কি দিয়ে? মধু দিয়ে। অর্থাৎ 4 প্রহরে 4টি দ্রব্য দিয়ে ভগবান শিব শঙ্করকে বা পার্থিব শিবলিঙ্গ তৈরি করে স্নান করালে উত্তম ফল মিলে। অথবা যারা এরকম পারবে না, প্রতিষ্ঠিত শিবলিঙ্গ যাদের আছে, তারা সে প্রতিষ্ঠিত শিবলিঙ্গকেও 4 বার স্নান করাতে পারেন। আসল হচ্ছে শুদ্ধ প্রেম এবং ভক্তি। ভগবান শুদ্ধ প্রেম দেখেন। এই দিনে ভগবানকে বেল অর্পণ করা হয়, বিল্লপত্র অর্পণ করা হয়। কেবলমাত্র শিবের বেলায় এই নিয়মটা খাটে, যদি বিশেষ কোনো পরিস্থিতিতে বেলপাতা না পাওয়া যায়, একবার চড়ানো বেলপাতা ভালো করে ধুয়ে দ্বিতীয়বার আবার চড়ানো যায়। কিন্তু অন্য কোনো পূজায় এক দ্রব্য দ্বিতীয়বার লাগে না। তাই শিবকে কি বলা হয়? ভোলানাথ। তিনি এতই ভোলানাথ, অল্পতেই সন্তুষ্ট হন। কেবলমাত্র একটু গঙ্গা জলে তিনি সন্তুষ্ট হয়ে যান, কেবলমাত্র একটু অক্ষয় চাল চড়ালে তিনি সন্তুষ্ট হয়ে যান, ঘি, মধু ইত্যাদি পঞ্চামৃত দিয়ে স্নান করালে সন্তুষ্ট হয়ে যান। তাই আসুন আমরা সবাই শিবরাত্রির ব্রতকথা শ্রবণ করি এবং যার যথাসাধ্য উপাচারে ভগবান ভোলানাথের পূজা করি। আর হর হর মহাদেব বলে হর পার্বতীর চরণে আশ্রয় গ্রহণ করি, যাতে করে তিনি আমাদের কৃষ্ণ ভক্তি প্রদান করেন। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।